বাসায় অসুখের নেই বুঝেই সবার খালি জ্বর ঠান্ডা আরে মুরব্বীরা কইছি যে কাতি মাস আর চৈত্র মাস যদি যায় একটু আড়ি পরিষ্কার করে ফালে দিতে রে আমি মুই দেখাবি কি মেজে দিন তোরে দেজে খা দুপুরবেলায় রান্না বান্না শুরু করে দিছি ইলিশ মাছ ভাজি লাউ দিয়ে মাসকলাই ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা। এই যে আমার ভাজাটা হয়ে গেছে ইলিশ মাছ। এখন ইলিশ মাছ দিয়ে আর মুখি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করুন চুলায় বসিয়ে দিছি। এখন কষিয়ে নই ভালো করে। সব কিছু কাইটা কুটে দিয়ে রাখার জন্য এখানে পাত্রগুলো ছিল, এখন ধুয়ে কিছু কিছু আর কি করি পরিষ্কার করি। পান খাই না কত সময় ধরে পানে, আর এই যে শুয়ে শুয়ে গল্প করতে ভালোই লাগে। চলেন আমি এই পাশে রান্না বান্না করতেছি, রান্নাটা করে নেই। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করুন, তাই কষাই বেশি এখানে প্রায় হয়ে গেছে। ঝোলটা দিয়ে দিব, এই তো হয়ে গেছে কষানো। আমি ঝোলটা দিয়ে দিই। এখান ছাড়া বাসায় না থাকলে খুব নীরব। এই দিয়ে দিলাম ঝোল ঝোল ঝোল। আর একটু সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো। মুখে মুখে স্বাদ দিয়ে দিকে পানটা খাওয়া হয় না, রান্না মারি হয়ে গেল, পেয়ে গেছিল পান। তরকারিতে মাছ দিয়ে দিছি, বলো গেছে বলছে। যে ইলিশ মাছের তরকারি হয়ে গেছি, রান্না বান্না শেষ। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ধরছি। যে অন্ধকার পড়ে গেছে, সারাই ঠান্ডা, এখন উঠে নেই কেউ। তুমি কি করো মনে মনে? কি ভাবো? টেনশন করবো কি টেনশন? বেতে যাবে না? হে টেনশন তো মুখ ঘুরাও কে কবে এসে যাবো? যেটা নিকে আইছে এটা হইতেছে না, তে বহে কান্দ রাত হয়ে গেছে। রাত্রের বেলায় তরকারি মরকারি জাল দিতেছি। এই যে দেখেন, এখানে আছে ইলিশ মাছের তরকারি মুখি কচু দিয়ে, আর এখানে আছে ভাত বসিয়ে দিছি। কি কেরা গুটগুট করে? কেরা দাঁড়াও দাঁড়াও, এখানে কেরা গুটগুট করে? খালি নড়াচড়া করি বললো কেসে বলছে। সব সকাল সকাল তো রান্না করা হয়েছে, সব কিছু জালতে থইতে হইব, রাত্রে একটু খাইতে রাত হইব। জালটা থইলে ভালোই। এই বিল্ডিং এর ভিতরে তো অনেক গরম।
তরকারিটা অনেক স্বাদ হয়েছিল। ঈশান আজকে তরকারি কেমন হয়েছে রে? স্বাদ হয়েছে? তুমি খাইছো? আংটি পাইছো? দে দে আংটিটা দে, আমি হাতে দেই। এই যে ঈশান আমার আংটি ভরাইলো। কে এই তরকারি প্রায় জাল দিয়ে গেছি। খুলুম না, কি আট করো? সারা পুতুল ডাকাইছিল কে নিয়ে? কথা কও না কে কও? এই আমি গেঞ্জি গাইতে নেই। সারা রাত্রে তো অনেক সময় লেখাপড়া করি, বারিন্দে এসি। তুমি এইখানে পড়বার বসো, কে অন্ধকারে দেখো? ঈশানি জ্বালায় না, ঈশান কাল ডিস্টার্ব করে। ঈশান ওরে পড়তে দেও সারা রে। সারা তো লক্ষ্মীতে তুমি বিছানায় বসো, যাও বিছানায় বসো, পড়ো। কি পড়বাঞ্চ? পড়ো পড়ো, তুমি লক্ষ্মী পড়ো। সারা খুব লেখাপড়া করে, সারা হাতের লেখা এত সুন্দর। আর এই যে একটা আছে দুষ্ট, ও ঠাল ডিস্টার্ব করি। গুয়া জিভ ব্যবহার করে রয়েছে। তোমার পড়া নেই, তোমার বই নিয়ে আসো, যাও তোমার নিয়ে আসো, যাও। বলো। এই যে আপনারা জানেনি আমরা ঢাকা আছি কে নিয়ে, আর আসল খবর আমরা কই নেই আর কি। এখন কয়ে দিমু সব খবর কয়ে দিমু। আমার অনেক দিন ধরে জ্বর, দীর্ঘ জ্বর আইছিল, জ্বর কিন্তু হারি নেই। কৃষ্ণ একটা হাসপাতালে চাকরি করে, ডিসকাউন্ট পেয়েছে, তাই আর কি এই হাসপাতালে গেছিলাম। একটু কিছুটা আর কি হালকা পাতলা আসান হয়েছে টাকা পয়সার দিক দিয়ে। এই যে দেখেন সব আমরা খালি রুগী আর রুগী। আমার এখন মাথা বিসারে নেই, কিন্তু খুব মাথা ব্যথা। আমরা দুইজনই অসুস্থ হয়ে পড়ছি ঢাকায় এসে। কিন্তু আজকে কও তোমার কি কি হয়েছে? ঢাকায় বয়ে রয়েছো কে নিয়ে? হুদাই বয়ে রয়েছি না কোনো কামের নিয়ে বয়ে রয়েছি? আমরা তো আইছি যে চিকিৎসা করবা। ইলিশ মাছ খাবে নাকি? ইলিশ মাছ খাবে আহিনি। এই যে আমার ওষুধ সব ডালি, আমার ওষুধ ফুরিয়ে গেছে গা। এর ওষুধ ফুরিয়ে গেছে গা খাইতে খাইতে। আমার এই যে দেই ডিসমিসারি আমার মোটামুটি আমার দুইজনের বাসায় আছে। এটা হচ্ছে ভিটামিন, আর এটা হচ্ছে গ্যাসের জন্য। এই যে এটা খাইতে হয়, গ্যাসের সমস্যা বেশি হয়ে গেছে আমার। আর এগুলো সব গ্যাসের ওষুধ মোটামুটি খাওয়া শেষ হয়েছে। এটা গেছে 3 ডে ওখানে। তো আমার কি কমু তাই ওখানে? তুমি এতদিন পরে ঢাকায় আইছো কি নিকে? এটা কর দরকার আছে, এতদিন কি নিকে থাকলা? তো ডাক্তার দেখাইবে নিয়ে ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাইয়া মোটামুটি রিপোর্ট ভালোই, খারাপ বেরোয় নাই, ভালোই বেরোইছে। একবারে খারাপও না, একবার ভালো, একবারে ভালো বেরোয় নাই। হ্যাঁ, খারাপই বেরোইছে, কঠিনই বেরোইছে। তো একে একে আমি আর কি 2টা হসপিটালে দেখাইছি। সরকারি হসপিটাল আর হলো তোমার 3টে ডাক্তার দেখানো হয়েছে, 2টা না তো 3টা ডাক্তার দেখানো হয়েছে। 2টা সরকারি হাসপাতালে দেখানো হয়েছে, একটা কৃষ্ণ হাসপাতালে দেখানো হয়েছে, প্রাইভেট হাসপাতাল। আর এই যে একটা এমআরআই করাইছে 2বার, করছি 2বার, 2টাতেই সেম রিপোর্ট আসছে। এই যে এমআরআই রিপোর্ট আছে, রিপোর্টের যে গাইড হলো এমআরআই ফেল। এই যে এটা তো এমনি দেখা যাবে না, কি করলিস? দেখা যায় লেটে নিয়ে যায়। কয়টা আইছে? 2বার করছে না, 2বার রিপোর্ট হয়েছে। ওই যে সব বের করলাম না, রেখে দাও, এগুলো হাত দিলেও হয়ে যায়, ছাপ করে। তো ইয়ার জন্য আর কি আমি বাংলাদেশের ডাক্তারে অপারেশনের কথা কইছে। আর আপনারা জানেনই তো সবাই আগের থেকে অসুস্থ, পায়ে হাঁটা সমস্যা, কাজ করার সমস্যা। তাই আগের চেয়ে একটু শরীর খারাপ বেশি দেখে বলছি যে ঢাকা যাই,
ঢাকা যাইয়ে ভালোভাবে একটু ডাক্তার দেখে নিয়ে আহি, ডাক্তারের সাথে একটু পরামর্শ করি কোনটা করলে ভালো হইব, তাই আর কি পরীক্ষা নিরীক্ষা করা হইলো। এখন আমরা বর্তমানে কি করুম বুঝতে পারতেছি না, এখন দেখি কি করা যায়, সবাই একসাথে বসে একটু আলাপ আলোচনা করুন কোনটা করলে ভালো হয়ে যায়, তো তা হে জানি ভালোভাবে একটু চলতে পারে, জীবনটা কাটাইতে পারে। সারা জন্ম তো কাটাইলো কষ্টেই, মানে যেহেতু বুড়ো বয়সে বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে যদি একটু ভালো কাটাইতে পারে, ভালোভাবে হাঁটতে পারে, জীবনটা যেতে পারে, তাই না? এটাই আশা আছে। তো অপারেশন লেখছে, অপারেশনে কত টাকা লাগবো ওরা আর কি সিদ্ধান্ত দেয় নাই কত টাকা তোমার লাগবো। রোগেরই বুঝে টাকা, আমি কঠিন হয়তো যদি রোগ হয় তাহলে তোমার কঠিন চিকিৎসা খালাস। তো আমি যে রিপোর্ট বাড়াইছে রিপোর্ট অনুযায়ী আর কি অপারেশন ডাক্তার লিখছে, আর আমি অপারেশন হলো অন্য কোনো আর বাইরে ডাক্তার দেখিয়ে তারপর আমি অপারেশন সিদ্ধান্ত নেব। তোমার কি বাংলাদেশে চলবো? তো তুই যে ডাক্তার দেখাইলাম, আমার মোটামুটি কদিনে ডাক্তার দেখানো শেষ হয়েছে। এখন আর কি বাড়ির দিকে যান লাগবো, বাড়িতে যে ধান টান পাকছে দেখি কি পরিস্থিতি আছে। তো অনেকদিন হয়ে আইছে, 1 মাস হয়ে গেছে গা। কি এর 1 মাস হয়েছে? 1 মাস হয়েছে তো পরে, হ্যাঁ 1 মাসের বাকি নেই। এই সামনে 3, 7, 21 দিন, এই সামনে সপ্তাহে শুক্রবার হবো, শুক্রবার তাই করলো। তো যাই কর, তো দেখি সামনে কি করা যায় না করা যায়, চিকিৎসা করে। আর ওষুধ দিছে, লাগে ওষুধ খাইতেছি, ওষুধ খাইয়া দেখি কোন দূরে হয়, কিন্তু ওষুধে খাইতেছে অনেকদিন ধরে কিন্তু কমতেছে না, কোনোটা হইতেছে না কোনোটা। তো খাইতে আরো কয়েকদিন থাকি, আর বাড়িতে যখন দরকারি ওদিকে ধান পাকছে, তো ধান টান কাটানো লাগবো আর কি, কামড়া টামড়া নিয়ে কাটানো লাগবো। আর তো ডাক্তার তো দিছে মানে কোনো প্রেশারের কাজ করবার নিগে, জুলুমের কাজ করবার নিগে না করছে। দেখি কি করা যায়। তো আমি নিজে তো ধান কাটা পার হয় না, কিন্তু মানুষ যে কারণ লাগবো, লোকজন দেখাই তারপরে ওই ধান টান কাইটা আবার আসা লাগবো আর কি, ধান টান কাইটা আইসা তারপর আবার ডাক্তার দেখে তো। তো আজকে এই যে আপনি যাই যাই ডাক্তারের কাগজপাতি যাই কোনো সবকিছু দেখাইলেন, ঢাকায় এসেছিলেন কে নিয়ে, এই ডাক্তার দেখাইবেন নিয়ে এসেছিলেন, ডাক্তার দেখানো মোটামুটি হয়ে গেল। বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বাড়ি চলে যাবো মনে হয় কালকে তৈরি। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।